কুমড়ো ফুল দিয়ে মজাদার ডিম ভাজি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার একটি রেসিপি। আমি বাজার থেকে ১ আটি পরিমাণ কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছিলাম। এই কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি করলে অনেক মজার হয়। তো আমি এগুলো পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চাকু দিয়ে এভাবে চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি চালনি করে ভালোভাবে একটু ধুয়ে এবার আমি ডিমটাকে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ১০-১২টা কাঁচামরিচ আমি করে মিহি কুচি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে মেখে নেবেন। ফুলগুলোকে ভালোভাবে একটু চিপিয়ে পানি ফেলে দেবেন। পানি যেন না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, প্যাচপেচে হয়ে যাবে। খুব ভালোভাবে চিপে নেবেন এবং চালনিতে করে রেখে দিবেন, পানিটা ঝরে যাবে। তারপরে আবার হাত দিয়ে চিপড়িয়ে ওই মরিচ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আরো একবার মেখে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ৩টা ডিম। ডিম ৩টা দিয়ে ভালোভাবে একটু মেখে নেবেন। অফ ক্যামেরায় আমি ছোট একটা ভেজে নিয়েছিলাম, অতটা ভালো হয় নাই, যার জন্য আমি এখানে ২ টেবিল চামচ চালের গুঁড়ি মিক্স করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা দিলে অনেক সুন্দর হয়। আমি পুরোটা দিয়ে এভাবে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেব ৫ মিনিট। তবে নিচে পুরো পোড়া লেগে না যায়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। ৫ মিনিট পরে আমি একটু চেক করে নিয়েছি, নিচে ভালোই হয়েছে। তবে এভাবে তো আর উল্টানো যাবে না, তবে ভেঙে যাবে। এবার আমি ওই ঢাকনার উপরে আপনারা ছড়ানো প্লেট থাকলে সেটাও নিতে পারেন। এভাবে একটু, প্রথমে কিন্তু আমি তেল কমই দিয়েছি, এইটা করব বিদায়। এবার আমি আস্তে করে উল্টিয়ে প্যানের উপর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই যে আমার ডিমটা কিন্তু একটুও ভাঙেনি, কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আরো ৫ মিনিট। আরো ৫ মিনিট পর আমি পিস পিস করে একটু কেটে নেব। তবে এ পর্যায়ে যদি নিচে কালার না আসে তাহলে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমিও বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক পুরুত্ব, যদি চুলার আঁচ খুব বেশি থাকে তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এজন্য আপনারা একটু চুলার আঁচটা চেক করে এটা ভাজি করে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। ১০ মিনিট পরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আমি প্রথম দিক দিয়ে একটু তেল কম দিয়েছিলাম। এ পর্যায়ে আমি আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে এই ডিম ভাজিটা আপনারা সরিষার তেলেই করবেন, তাহলে দ্বিগুণ স্বাদ হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা এই চালের গুঁড়িটা ব্যবহার করবেন, তাহলে ডিম ভাজিটা অনেক সুন্দর হয়। নতুন একটা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো ডিমের জগতের সেরা ডিম ভাজি আমার কাছে মনে হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। দেখুন ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তাহলে আজ এ পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।